আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে কিভাবে আপনারা গোস্ত ছাড়া খিচুড়ি রান্না করবেন, তাও এত সহজ উপায়ে। ঠিক আছে? তো প্রথমে আমি চালটা ধুয়ে নিলাম, এরপরে সব ময় মশলা কেটে নিছি, পেঁয়াজ রসুন আদা মরিচ যা আছে সব কিছু কেটে নিলাম। আর এখানে লবণ হলুদ জিরা এলাচি তেজপাতা সব কিছু দিয়ে নিছি। ঠিক আছে? দিয়ে টিয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিব, সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এদিক ওদিক সেদিক সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে পানি দিব। পানি দেওয়ার পর আমি এটাকে বসিয়ে দিব। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব ছাদে। ছাদে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? দেখেন কত সুন্দর বৃষ্টি, সুন্দর মৌসুম। যাওয়ার পর আমার পুঁইশাক গাছ থেকে আমি পুঁইশাক নিয়ে আসবো। ছাদে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, কার জামা কাপড় ভিজতেছে আর আমি যেতে পারতেছি না। পরবর্তীতে পুঁইশাকটা ছিঁড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে বেছে নিচ্ছি। বেছে টেছে ধুয়ে নেব, সুন্দর মতো করে ধুয়ে তারপরে আমি খিচুড়িতে দিয়ে দিব। আমার নিজের গাছের শাক, অনেক সুন্দর, অনেক মজার, আর নিজের তৈরি সব কিছুই মজা লাগে। ঠিক আছে? তো আমি এখন এই খিচুড়িতে দিয়ে দিব। আমার শাক দেওয়ার পর লেড়ে চেড়ে আমি শাকটার তলে দিয়ে দিব, খিচুড়ির নিচে যেন সেদ্ধ হয়ে যায় সুন্দর করে, যাতে করে কোনো কাঁচা গন্ধ বা কাঁচা না থাকে। আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে খিচুড়ির নিচে দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো করে, খিচুড়ির সাথে মিশে যাবে। তো এটাই ছিল আমার খিচুড়ি সহজ উপায়, গোস্ত ছাড়া শাক দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা। আমার বরাবর কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুক ছিল এটাই আমার খিচুড়ির। তলে শাক আছে, দেখাই যাচ্ছে উপর থেকে ডান্টিগুলা। এটাই হচ্ছে আমার ফাইনাল খিচুড়ির লুক। অনেক সুন্দর ও মজা সুস্বাদু হয়েছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।